আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর একটি বই, জানাজে। বইটিতে পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ৮ জন ঐতিহাসিক ব্যক্তির মৃত্যুর অন্তিম দৃশ্যের এক দুর্লভ কথন আপনারা খুঁজে পাবেন। আজ এই পর্বে থাকছে বাবরের মৃত্যু। মঞ্চে প্রতিদিন মঞ্চস্থ হয়ে থাকে, কিন্তু এর মধ্যে কতটি নাটক কলাকৌশলে পরিপূর্ণ হয়? প্রকৃতপক্ষে অপরিপক্কতা মঞ্চের একটি রীতি। যদি কোনো নাটকের প্রথম দৃশ্য চমৎকার হয়, তো এর শেষ দৃশ্য প্রথম দৃশ্যের তুলনায় কম মজাদার হিসাবে দৃশ্যমান হয়। যদি কোনো নাটকের পরিণাম উত্তম হয়, তো তার শুরুটা খারাপ হয়ে থাকে। নাটকে যদি উত্তেজনা থাকে, তো সাসপেন্স থাকবে না, আর সাসপেন্স থাকলেই ক্লাইম্যাক্স দৃশ্যমান হয় না। এমন কার্যক্রম দেখা যাবে যা বড় বড় সমস্যার সহজেই সমাধান দেবে, কিন্তু ছোট ছোট সমস্যাগুলোর সমাধানের সময় তার ভাগ্যরেখায় ঘাম ঝরে যায়। নাট্যজগতে সম্ভবত সবথেকে বেশি অপরিপক্কতা ওই সব নাটকে পাওয়া যায় যা ইতিহাস আশ্রিত। ইতিহাস নাটকের সব কলাকৌশলের ওপর কম গুরুত্ব আরোপ করে থাকে। নিজের নাটকের ওপরও ইতিহাস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে না। কিন্তু তার লেখনীতে যদি কোনো ভালো নাটক লেখা হয়ে যায়, তবে তা শতাব্দীর পর শতাব্দী ধরে হুঁইচুই ফেলে দেয়। এখন যে নাটকটি আপনারা পাঠ করবেন তা ইতিহাসের এক পূর্ণাঙ্গ নাটক। দৃশ্যপট ভারতবর্ষ। প্লট হচ্ছে পৃথিবী বিজয়ের চিন্তার এক মহানায়ক ফারগানার বাঘ বাবরের, যিনি এক বিশাল সাম্রাজ্যের স্রষ্টা, মোঘল বংশের সর্বপ্রথম বাদশাহ। পর্দা সরে যায়। বাবর চিঠি লেখায়, খাজা কৈলানকে লেখো যে যদি আমার পরামর্শ বাস্তবায়ন করা না হয়, যদি আমার নির্দেশের কারণে প্রস্তাবিত ফলাফল না আসে, যদি কোষাগারের অবস্থার উন্নতি না হয়, যদি কৃষকের দুঃখের দিন শেষ না হয়, তাহলে এসব কিছুর দায়িত্ব তার উপরই বর্তাবে। কাবুলে যদি গুজব ছড়িয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ৫-৬ জন ব্যক্তি সমগ্র দেশ শাসন করতে চায়। মীর মুন্সি। লিখে ফেলেছি জাহাপনা। বাবর। তাকে এও লেখো যে সে যেন শহরকে উন্নত করার চেষ্টা করে। দুর্গের ৪ দেয়ালের মধ্যে রাজপ্রাসাদ তৈরি হওয়া উচিত। যে মিস্ত্রি এই প্রাসাদ তৈরি করছে, সে যেন আগ্রা থেকে প্রেরিত আমার লোকের সাথে প্রাসাদের নকশা নিয়ে আলোচনা করে এবং তার পরামর্শ গ্রহণ করে। শাহী বাগানে পানির ব্যবস্থা আরও উত্তম হওয়া আবশ্যক। এমন সব ফুল গাছ লাগানো হোক যা সুগন্ধ ছড়ায়। মীর মুন্সি। লিখেছি মহাপ্রভু। বাবর টলমল করে। হায় কাবুল, এই ভূমি আমার কত প্রিয়। কাবুলের বরফ পতন, এর মিষ্টি, এর রস। মীর মুন্সি। মীর মুন্সি। বলুন জাহাপনা। বাবর। খাজা কৈলান আমার বন্ধু। তাকে কখনো কখনো আমি আমার মনের কথাও বলে থাকি। তাকে লেখো বাবর বাদশার আত্মা তার দেশ দেখার জন্য আকুল হয়ে আছে। এই ভারতবর্ষের কাজ আমি প্রায় শেষ করে ফেলেছি। যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন দ্রুতই আমি আমার প্রিয় মাতৃভূমি কাবুলের পথে যাত্রা করব। আহ, কাবুলকে আমি কত না ভালোবাসি। কাবুল, কাবুল। হেলতে দুলতে থাকে আর দীর্ঘশ্বাস ফেলতে থাকে। বাবর। কাবুল, এই তো সেদিন আমাকে বৃষ্টিপাত শিলাপাত উপহার দিল। খোদা সাক্ষী, এই তুষারপাত দেখে আমার চোখ জলে ভরে গেল, মনটা উদাস হয়ে গেল। এটাও সত্য যে যখন থেকে আমি মদ পান ছেড়েছি, আমার শরীর বেশিরভাগ সময় অসুস্থ থাকে। কিন্তু খোদার মেহেরবানিতে এই অসুস্থতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। খাজা কৈলানকে বলো সে যেন আমার পরিকল্পনা মতো চলে, মদ্যপান ছেড়ে দেয়, এই হারাম বস্তুকে হাতে না নেয়। টলতে থাকে। লিখেছ? মীর মুন্সি। জি জাহাপনা। বাবর। তাহলে শেষে তাকে তাগিদ দাও যে সে আমাদের হেরেমের সব বোনকে সম্মান ও সুরক্ষার সাথে এখানে পাঠিয়ে দেয়। তারা জাতীয় বিষয়ে অনেক বেশি আগ্রহ দেখিয়ে থাকে, যা আমার নারীদের জন্য অপ্রয়োজনীয় মনে করে থাকি। এই চিঠি লেখানোর অল্প কিছুক্ষণ পরেই বাদশাহ জহিরুদ্দিন বাবরকে যুদ্ধের মাঠে যেতে হলো। গঙ্গার এই তীরে যা কিছু ঘটছিল সে বিষয়ে বাবর ভালোভাবে অবহিত ছিলেন। একদিন তিনি ধুলপুরের মার্বেল পাথরে তৈরি এক রাজপ্রাসাদ পরিদর্শন করছিলেন।
এমন সময় এক দূত আসলেন। তিনি সম্রাটকে জানালেন যে মাহমুদ লোদি পূর্ব দিকে আক্রমণ করেছেন। সকল আফগান তাকে সহযোগিতা করছে। বাবর অল্পক্ষণের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং নিজের সকল পুরাতন ইচ্ছা পরিবর্তন করে পূর্ব দিকে অগ্রসর হলেন, যেখানে সমস্যা তৈরি করা হচ্ছিল। 1529 সালের 2 ফেব্রুয়ারি নিজের ভগ্ন স্বাস্থ্য উপেক্ষা করে মাহমুদ লোদিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি যাত্রা করলেন। কখনো ঘোড়ার পিঠে, আবার কখনো নৌকায় তিনি জলে ও স্থলের পথ অতিক্রম করলেন এবং নিজের সেনাধ্যক্ষ আশকরির সঙ্গে মিলিত হলেন। কিন্তু জেনারেল আশকরি শত্রুর সঙ্গে মোকাবেলায় পিছু হটছিলেন। বাবরের ক্ষিপ্রতা এত প্রবল ছিল যে সে এলাহাবাদ পর্যন্ত না পৌঁছাতেই আফগানদের মনে ভীতি ছড়িয়ে পড়ল এবং তারা বেনারস থেকে পালিয়ে গেল। মাহমুদ লোদি বাঙালিদের আশ্রয় প্রার্থনা করল। বাবরের দৃঢ় ইচ্ছা আর তার বাস্তবায়নের মাঝে 2 নদী প্রবাহিত হচ্ছিল, গঙ্গা এবং ঘাঘরা। প্রকাশ থাকে যে বাবরের সৈন্যদের পক্ষে শত্রুকে আক্রমণ করা বেশ কঠিন ছিল। কিন্তু আর একবার চেঙ্গিস এবং তৈমুরের রক্ত বাবরের ধমনীতে আগুন জ্বেলে দিল এবং মাহমুদ লোদি তার বাঙালি আশ্রয়দাতা সহ বাবরের অলৌকিক শক্তির কাছে মাথা নত করল। এই অসম্ভব বিজয়কে সম্ভব করে ক্লান্ত বাবর আগ্রায় ফিরে গেলেন। 24 জুন বৃহস্পতিবার সকাল 9টায় তিনি তার রাজপ্রাসাদে প্রবেশ করেন বৃষ্টির মধ্যে, প্রতিদিন 50 মাইল পথ অতিক্রম করে। সেবক: জাহাপনা, অষ্টম স্বর্গের প্রধান কর্মকর্তা হুজুর সমীপে আঙ্গুর আর খরমুজ উপহার দিতে চায়। বাবর: খরমুজ, আঙ্গুর? ইতস্তত করে। উনি ফল নিয়ে এসেছেন? ওই গাছের ফল যা আমি নিজ হাতে বাগানে লাগিয়েছিলাম? কোথায় বেহেশতের প্রতিনিধি? তাকে আমার নিকট নিয়ে এসো। সেবক: ঠিক আছে জাহাপনা। বাবর খুশি হয়ে, ভারতবর্ষের মাটি থেকে প্রথমবারের মতো কাবুলের 2টি ফল উৎপন্ন হচ্ছে। দ্রুতই এই কথা ভেবে যে কাব্যরসের ভালো ও দুটো অর্থ বলেছে। হিন্দুস্তানের মাটি থেকে প্রথমবারের মতো কাবুলের 2টো ফল উৎপন্ন হয়েছে। সম্ভবত আরও ফল উৎপন্ন হতে পারে। ভারতের সেই সকল অংশ যা এতদিন লোদির অধীনে ছিল তা এখন বাবরের পরিকল্পনায় বিস্তৃত। হিমালয় থেকে গোয়ালিয়র এবং চান্দেরি পর্যন্ত এবং যমুনা নদী থেকে পদ্মা, বাংলা পর্যন্ত তার সাম্রাজ্য এবং জ্যোৎস্না স্নাত রাতের মতো বিস্তৃত হয়ে আছে। কিন্তু আমার মন এখনো শান্ত হয়নি বার্লাস। বার্লাস: জাহাপনা। বাবর: বার্লাস, তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো? বার্লাস: যখন থেকে জাহাপনা নিজ মনের বইয়ের পাতায় নিবদ্ধ রয়েছেন। বাবর: তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? বার্লাস: ভারতবর্ষের সম্রাটের মন এই সাম্রাজ্যের চেয়ে বেশি অন্য কোথাও নিবদ্ধ আছে। বাবর: বার্লাস, তোমার এই প্রশংসাসূচক ইঙ্গিতে আমার প্রশ্নের উত্তর নেই। তুমি আমার উপযুক্ত মন্ত্রী এবং নিষ্কলুষ বন্ধু আছো। আমাকে বলো যে বিজয় অর্জন করা সত্ত্বেও আমার মনে শান্তি নেই কেন? আমি কেন বিমর্ষ থাকি? বার্লাস: তৈমুরের রক্ত যখন জাহাপনার ধমনীতে সবসময় তাপ উৎপাদন করে তখন তো বিমর্ষ থাকাই জরুরি। সমরখন্দের সোনালী স্বপ্ন। বাবর: বার্লাস, তুমি আমার ভারাক্রান্ত হৃদয়ে শান্তির স্পর্শ বুলিয়ে দিয়েছ। আহ, সমরখন্দ ভারতবর্ষের সম্রাট বাবরের অবিরাম প্রচেষ্টার উপযুক্ত পুরস্কার এটা। কিন্তু আমার চিন্তা এরকম যে এদেশের উঁচু নিচু ঘাটিগুলো আর একবার আমাদের অধীনে আসুক। সমরখন্দ আমার যৌবনের সোনালী স্বপ্ন। সেবক: জাহাপনা, রজায়ে হাসদ বেহেশতের প্রধান প্রতিনিধি উপস্থিত হয়েছেন। বাবর খুশি হয়ে, তার আগমনে আমি খুশি হয়েছি। বার্লাস, সম্রাট বাবরের এক দুর্বলতা আজ তুমি জেনে যাবে। কাবুলের খরমুজের উপর সে ভীষণ রকমের দুর্বল। হাসতে থাকে। প্রতিনিধি: ভৃত্য আপনাকে কুর্নিশ করছে জাহাপনা? বাবর: তোমাকে রজায়ে হাসতের প্রধান প্রতিনিধি মনোনীত করে আমি ভুল মনোনয়ন দেইনি। বারগাম কাবুলের সারদা এবং আঙ্গুর আগ্রার মাটিতেও উৎপন্ন হতে পারে। আমার জিহ্বায় জল এসে গেছে। সারদার এক চুমুক আমি নমুনাস্বরূপ স্বাদ নিতে পছন্দ করব। সেই সাথে কয়েকটি আঙ্গুরেরও স্বাদ নেব। প্রতিনিধি: এখনই আনছি জাহাপনা। বাবর: বার্লাস, আমি কাবুলের সংবাদ পাঠিয়ে দিয়েছি যে আমার প্রিয়তমা স্ত্রী এবং আমার চাহেতি বেগম
মাহুম কাবুল থেকে দ্রুত এখানে চলে আসে। সেখান থেকে কোনো সংবাদ পেয়েছ? বার্লাস, এখন পর্যন্ত কোনো সংবাদ পাইনি জাহাপনা। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এজন্য সংবাদ পাঠাতে বেশ কষ্ট হয়েছে। এমনিতেই তো কাবুল থেকে আগ্রায় পৌঁছতে 5 মাস হতে চলল। বাবর, আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন মাহমের আগমনের সংবাদ আমি পাব, তখন আমি আগ্রা থেকে 60 মাইল দূরে আলীগড়ে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ছুটে যাব। 1529 সালে 27 জুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুনু পানি ছড়াচ্ছিল। সেবক, জাহাপনা, কাবুল থেকে দূত এসেছে। বাবর হতচকিত হয়ে, কাবুল থেকে? তাকে দ্রুত আমার নিকট নিয়ে এসো। সেবক, ঠিক আছে জাহাপনা। বাবর, থামো, আমি নিজেই তার সাথে দেখা করছি। সে নিশ্চয়ই আমার চাহিতি বেগম মাহমের সংবাদ নিয়ে এসেছে। সেবক, জি হুজুর জাহাপনা, সে আপনার কদমবুসি করার জন্য এতটাই উদ্গ্রীব যে আগ্রায় আপনার জন্য অপেক্ষা করার চেয়ে নিজেই আগ্রায় চলে এসেছিল। তার পালকি এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে আছে। বাবুর অধীর হয়ে, তার সাক্ষাতের বাসনা আমার ভালোবাসার বাসনা থেকে বেশি শক্তিশালী মনে হলো। আমার জানা ছিল না যে সে এত দ্রুত পৌঁছে যাবে। আফসোস যে আমি প্রতিশ্রুতি মোতাবেক আলীগড়ে গিয়ে তাকে সংবর্ধনা দিতে পারলাম না। আমার শিশুকন্যা গুলবাদান নিশ্চয়ই তার সাথে আছে। শিশুগুলো, আমার পালকি তৈরি করো না, আমি এত দেরি করতে পারবো না। এক যুগ হয়ে গেছে আমি মাহমকে দেখেছি, কিন্তু এখন এখন তো কয়েক মুহূর্তের ব্যাপার, আমি হেঁটেই চলে যাব। সেবক, জাহাপনা, বাইরে বৃষ্টি হচ্ছে, পানির স্রোত প্রবাহিত হচ্ছে। বাবর, তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই। আমার ফার্গল অর্থাৎ ছাতা, আমার ফার্গল হাজির করো। সেবক, এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয় জাহাপনা, এটা প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাবর হাসতে থাকে। তোমার সম্রাট বৃদ্ধ হয়ে গেছে তাই না? দুর্বল হয়ে পড়েছে। এই তো সেদিন সে গঙ্গা নদীর সাঁতার কেটে তেলিহাত পার হয়েছে। ঝড়? আমি আমার জীবনে অনেক ঝড় দেখেছি। বৃষ্টি আর কাঁদা। মাহম আমার পথ চেয়ে আছে হয়তো, আমি যাচ্ছি। মুষলধারে বৃষ্টির মধ্যেও বাবর ময়লা কাদায় পরিপূর্ণ সড়কের ওপর দৌড়াতে দৌড়াতে যেতে লাগল, যতক্ষণ না সে তার প্রিয়তমার কাছে পৌঁছালো। সে অশ্বারোহণরত তার প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য এই প্রবল বৃষ্টির মধ্যেও চলে আসছিল। মাহম আশ্চর্য হয়ে, জাহাপনা, আমি তো চোখে অন্য কিছু দেখছি না তো। বাবর, ওহ মাহম, তোমার সাথে মিলিত হয়ে আমি যে কি খুশি, এটা কি করছো? বসে থাকো, ঘোড়ার উপর থেকে নামার কষ্ট করো না। মাহম, জাহাপনা, বেয়াদবি কেমন করে করি? বাবর, ঈশ্বরের দোহাই, এমতাবস্থায় আর কোনো কষ্ট করো না। তোমার বাচ্চা মানুষও বটে, এবং ভালোবাসা তো সব কষ্টকেই ভুলিয়ে দেয়। মাহম খুশি হয়ে, জাহাপনা, আমি কিভাবে? বাবর, বাদ দাও এসব কথা। বলো, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? যাত্রা কেমন হলো? মাহম, তোমাকে দেখার জন্য আমি কত উদ্গ্রীব ছিলাম। খোদার কসম, ঘোড়ার ওপর বসে থাকো। ব্যাগ আমাকে দিয়ে দাও। এই হ্যাজাকটা কেমন? মাহম হ্যাজাকের সাথে, জাহাপনা। বাবর হাসতে হাসতে, এত বড় সাম্রাজ্যের প্রিয়তমের ব্যাগ নিতে পারবো না? আর এই ঘোড়ার উপর তো আমার প্রিয়তমা বসে আছে। মাহম, জাহাপনা, আমি এই সম্মানের প্রতিদান ও প্রশংসা কিভাবে দেব? বাবর, ব্যাগটা আমার হাতে দাও, আমি তোমাকে বলে দেব। বাবরের স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে থাকল। 1526 সালে পানিপথের যুদ্ধের পর তাকে বিষ খাইয়ে হত্যার ব্যর্থ চেষ্টাও করা হয়েছিল। এই বিষ তাকে হত্যা করতে পারেনি সত্য, কিন্তু তার প্রতিক্রিয়া তার মৃত্যু পর্যন্ত বিদ্যমান ছিল। কথিত আছে যে সুলতান ইব্রাহিমের মৃত্যুর পর তার মা রাজমহলের বাকালোদের বিষাক্ত সাফুফ দিয়েছিলেন এবং তাদেরকে বাবরের খাসেতে ছড়িয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। এই খাসা খাবার পর, যেমনটা বলা হয়ে থাকে, বাবর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ফারগানার বাঘ এবার ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। যে শক্তি দিয়ে সে ভারতবর্ষকে নিজের বশে নিয়ে এসেছিলেন, তা এখন আর তার মধ্যে নেই। এখন আর দুঃসাহসিকতার চিন্তা তার মন ও মননে ছিল না। বাবর, মাহম, জাহাপনা বলো না, এই পৃথিবী আমাদের আশ্রয় না, আমি নিজেই তার আশ্রয় প্রার্থী। এখন মন চায় এমন জায়গায় যেতে যেখানে শান্তি ও স্থিতি আছে, নিরাপত্তা আছে। বাদশাহী খুবই বেদনাদায়ক বিষয়। খোদার কসম, বাদশাহী বেদনাদায়ক।
আমি এখন বেদনাবিহীন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করি। সকল প্রকার ঝুটঝামেলা থেকে মুক্ত হয়ে আমি এমন এক আশ্রয়ের প্রার্থী, যেখানে নিজের কাঁধ থেকে বাদশাগিরির বোঝা নামিয়ে একদিকে রেখে দিই আর আরাম করে সময় কাটাতে পারি। মাহুম, মনে চায় যে জারাফাসায় চলে যাই, সেখানকার বাগানে ছোট একটা কুটির তৈরি করিয়ে নেই। এখন এই রাজপ্রাসাদ কাঁটার মতো বিচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপে শুধু কুর্নিশ আর কুর্নিশ, যেখানে হাজারো ধরনের সমস্যা লেগেই থাকে। জারাফাসায় বাগান হবে, ছোট একটা কুটির থাকবে, আর শুধু একজন সেবক থাকবে। মাহম, জাহাপনার যদি এইসব করারই ইচ্ছা ছিল, তবে আমাকে এখানে ডেকে পাঠানোর কি প্রয়োজন ছিল? বাবর, আহ, তুমি বুঝতে পারছো না মাহম। তুমি মেয়ে মানুষ, তোমার ভালোবাসা বাবরের সাথে, কিন্তু বাবর বাদশার চেয়ে বেশি কিছু একটা, মেয়েদের দুর্বলতা। নিজের শ্রেষ্ঠত্ব ও শক্তির গর্ব বাবর বাদশার তো হবে না যতটা তোমার হবে। গুলবাদান, যে পাশেই বসেছিল, কান্না শুরু করে দেয়। গুলবাদান, তুমি কাঁদছো কেন? গুলবাদান, আমি 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 কুঁড়ে ঘরে থাকবো না। বাবর হাসতে থাকে। গ্লু, তুমি কুঁড়ে ঘরেই থাকবে। ঠিক আছে, বলো তুমি কোথায় থাকবে? গুলবাদান, সাথীদের সাথে। এই রাজপ্রাসাদে, এই রাজপ্রাসাদে। বাবর, এই রাজপ্রাসাদ তোমার পছন্দ হয়ে গেছে? গুলবাদান, হ্যাঁ। বাবর হাসতে থাকে। ঠিক আছে, আমি শুধু তোমার জন্য আমার ইচ্ছা বাতিল করলাম। এখন একটি মুচকি হাসি দাও। বাবর প্রকৃতপক্ষে রাজ্য শাসনের কাজ থেকে অব্যাহতি পেতে যাচ্ছিল, কিন্তু সে ছিল খুব সতর্ক, বাস্তববাদী এবং সত্যবাদী সৈনিক। সেই সময় পর্যন্ত সে সিংহাসন ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না, যতক্ষণ পর্যন্ত সে তার স্থলাভিষিক্তি না পায়। বাবরের স্থানে কে আসতে পারে? তার পুত্র হুমায়ুন নিঃসন্দেহে সাহসী, এবং বাবর তাকে ভালোও বাসতেন, কিন্তু সে বেপরোয়া ও দায়িত্বহীন ছিল। সুঠামদেহী হওয়া সত্ত্বেও এত বড় রাজ্যের দায়িত্ব পালনের জন্য সে উপযুক্ত ছিল না। এছাড়া সদ্য সে সমরক্ষণ বিষয়ে নিজের ব্যর্থতার প্রমাণ রেখেছে। বাবরের নির্দেশ ছিল যে সে দ্রুতই বাদাখশান যায় এবং উজবেকদের দমন করে। উজবেকরা দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছিল। হুমায়ুন নির্দেশ মতো সমরক্ষণ আক্রমণ করে এবং হিসার দখল করে নেয়। কিন্তু যখন সে তার মায়ের এই বার্তা পেল যে বাবর হিন্দুস্তানের শাসনভার তার নিজের জামাতা মোহাম্মদ মেহেদি খাজাকে দিতে যাচ্ছে, তখন সে তাড়াতাড়ি বদখশান থেকে কাবুলে উপস্থিত হল এবং তার ছোট ভাই হিন্দোলকে, যার বয়স মাত্র 10 বছর ছিল, এই কথায় রাজি করে ফেলল যে সে তার স্থানে চলে যায়। তাড়াতাড়ি এই কাজ করার পর হুমায়ুন তার পিতার অনুমতি ব্যতি রেখেই আগ্রায় চলে আসে। বাবর যখন এই অপ্রথাযোগ্য কাজের কথা জানতে পারলেন, তখন তিনি ভীষণ ক্ষুব্ধ হলেন। সুতরাং শাস্তিস্বরূপ তিনি হুমায়ুনকে আগ্রা থেকে 100 মাইল দূরে সম্বলে গৃহবন্দী করে ফেললেন। মাহম তার পুত্র হুমায়ুনকে মাফ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু শাহানশাহ বাবরের নিকট হুমায়ুনের বাদাখশান থেকে চলে আসা অনেক বড় ভুল প্রমাণিত হয়েছিল, কারণ তার অনুপস্থিতির কারণে কাবুল তখন শাসকবিহীন হয়ে পড়েছিল। বাবরের অনুমান সঠিক প্রমাণিত হল। হুমায়ুনের অনুপস্থিতির সুযোগে সৈয়দ খান নামীয় এক মোগল সর্দার বাদাখশানে অশান্তি সৃষ্টির প্রয়াস নেয়। কিন্তু বাবরের ভয়ানক সাহস আবারও কাজে আসলো। যখন সৈয়দ খাঁ জানতে পারল যে ফারগানার বাঘ নিজেই তার বিদ্রোহ দমনে আসছেন, তখন সে দ্রুতই পালিয়ে গেল। এই উপলক্ষে বাবর 1530 সালে 4 মার্চ পর্যন্ত লাহোরে অবস্থান করলেন। সেখান থেকে যখন 2 মাসের শিকার খেলার জন্য দিল্লি আসলেন, তখন তার স্বাস্থ্যের আরও অবনতি হতে লাগল। সুতরাং তিনি আগ্রায় ফিরে গেলেন। মাহুম, জাহাপনা, আপনার কি স্মরণ আছে আমার নাসিরউদ্দিন 6 মাস যাবৎ সম্বলে গৃহবন্দী রয়েছে? আর বাবর, সে যে অধ্যত্ত দেখিয়েছে। মাহুম, জাহাপনা, সে ভীষণ অসুস্থ। গৃহবন্দী অবস্থায় তার স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে চলেছে। আর আর এখন জাহাপনার কাছে কি প্রার্থনা করব? আমি তো ওর মা। বাবর, আর আমি ওর পিতা। মাহুম, আমার একটাই ছেলে হুমায়ুন। আপনার আরও ছেলে আছে, আর জাহাপনার এত বড় রাজত্ব আছে। আমার যে দুঃখ হচ্ছে তা ভারতবর্ষের বাদশার হতে পারে না। বাবর, হিন্দুস্তানের বাদশা তো কম হলো, হুমায়ুনের পিতা তার চেয়েও অনেক বড় কিছু। তোমার মমতার মোকাবেলা আমি আমার শক্তি দিয়ে করতে চাই না, কিন্তু এটা তো বাস্তব যে আমার এই দৃঢ়তা হুমায়ুনের মধ্যে আছে। আমি তার মঙ্গল করতে চাই। সে অনেক বেশি বেপরোয়া এবং দায়িত্বহীন।
এ ধরনের স্বাস্থ্য নিয়ে সে ভারতবর্ষের সিংহাসন সামাল দিতে পারবে না। তাকে আনুগত্য শেখা উচিত। মাহুম, জাহাপনা, 6 মাস যাবৎ সে গৃহবন্দীর শাস্তি ভোগ করছে। এতটা শাস্তি কি তার জন্য যথেষ্ট নয়? সে সত্যিই অনুতপ্ত হয়েছে। জাহাপনা, আমি নিবেদন করছি যে তাকে ক্ষমা করে দেয়া হোক। সে অসুস্থ, ভীষণ রকম দুর্বল। বাবর, খোদা তাকে সুস্থ করে দিন। মাহুম, তাহলে তাকে আগ্রা থেকে ফেরত নিয়ে আসেন। আমার সাথে আপনার যে ভালোবাসা, তার সাথে আপনার বদান্যতাকে হুমায়ুনের জন্য সংযুক্ত করে নিন। সে বছরেই শাহজাদা হুমায়ুনকে পালকিতে করে আগ্রায় নিয়ে আসা হলো, কারণ সে ভীষণ অসুস্থ ছিল। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো উন্নতি পরিলক্ষিত হলো না। শেষ পর্যন্ত একদিন বাবর তার কক্ষে প্রবেশ করলেন, যেখানে তার চতুর্থ স্ত্রী মাহুমের পুত্র বিছানায় শুয়েছিল। বাবর, হুমায়ুন, বাবা হুমায়ুন। হুমায়ুন বিছানায় চুপ করে শুয়েছিল। বাবর, কিছু বলো বাবা, তোমার পিতা তোমার পাশে দাঁড়িয়ে আছে। হুমায়ুন অজ্ঞান অবস্থায় শুয়ে থাকে। বাবর, তোমার মা আমাকে খোঁটা দিয়েছে যে আমি নিজের ক্ষমতা ছাড়া আর কাউকে ভালোবাসি না। নিজের কাজ ছাড়া বাদশা বাবরের কাছে আর কোনো কিছু প্রিয় নয়। তাহলে শোনো, আমার দোয়া শোনো। শব্দের মধ্যে দোয়ার বরকত লক্ষ্য করা যায়। হে খোদা, আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি যে আমার সন্তান হুমায়ুনের রোগ আমাকে আক্রান্ত করুক এবং সে সুস্থ হয়ে উঠুক, আর তার পরিবর্তে আমি অসুস্থ হয়ে যাই। হে খোদা, আমার প্রার্থনা গ্রহণ করো এবং আমার চতুর্থ স্ত্রীকে সবসময় বিপদ থেকে রক্ষা করো। খোদা বাবরের দোয়া গ্রহণ করলেন। হুমায়ুন সুস্থ হয়ে গেল এবং তার স্থলে বাবর ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়লেন। বাবর বিছানায় মৃতের মতো পড়েছিলেন। তার হাড়গুলো এইসব যুদ্ধের ভারে কড়মড় করছিল, যে যুদ্ধ সে নিজে অংশগ্রহণ করছিল। চোখে ঝাপসা দেখছিল। লাল রেশমি চাদরে ঢাকা বাদশার দেহের অস্থিরতা শুরু হলো। চোখে ভালো দেখছিল না। শয্যাপাশে কাউকে দেখে তার ঠোঁট খুলল। বাবর দুর্বল কণ্ঠে, তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? হুমায়ুন, যখন থেকে জাহাপনা আমার উপস্থিতির আদেশ দিয়েছিলেন। 1 ঘন্টা হয়ে গেল। বাবর, আমার মনে নেই যে আমি তোমাকে ডেকেছি। হুমায়ুন, জাহাপনা, জাহাপনা কি আমাকে দেখে ভয় পেয়েছিলেন? কয়েক মুহূর্তের জন্য বাবু চুপ থাকে, পরে দীর্ঘশ্বাস ফেলে। বাবর, যদি ঈশ্বর আমার পরে তোমাকে সিংহাসন দান করেন, তবে নিজের ভাইদের হত্যা করো না, তাদের নজরদারি করো। ঠিক আছে, এখন যাও হুমায়ুন, যাও আমার সন্তান, যাও বাবা। 1530 সালের 26 ডিসেম্বর সম্রাট বাবর তার শেষ সভা ডাকেন এবং হুমায়ুনের পক্ষে নিজের সিংহাসন ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ফারগানা রাজ্যের বাঘ বিছানায় শেষ পার্শ্ববদল করলেন এবং জানালা দিয়ে আগ্রার দিকে তাকিয়ে থাকেন। যতদূর দৃষ্টি যায়, বাবর তার নিজের তৈরি বাগানের সবুজ দৃশ্যপট দেখতে থাকেন। এই বৃক্ষের মধ্যে মসজিদের মিনারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবর একটা দীর্ঘশ্বাস ফেলে, আগ্রা, আগ্রা। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর আজানের শব্দ শোনা যায়। এই শব্দ কখনো জোরে, আবার কখনো আস্তে শোনা যায়। বাবর, শেষবার যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার উচ্চারণ করে, তখন বাবরও তার সাথে কণ্ঠ মিলায় আল্লাহু আকবার বলতে থাকে। সম্রাট বাবরের প্রাণ পাখি উড়ে যায়। তার শেষ ইচ্ছানুসারে তাকে কাবুলে সমাহিত করা হয়, যে কাবুলের সাথে তার অবর্ণনীয় ভালোবাসা ছিল। তার শেষ বিশ্রামাগার ফোয়ারার পাশে অবস্থিত, যার ঠান্ডা ও সুমিষ্ট পানি তার জীবনের শান্তি ও শ্রেষ্ঠত্বের প্রকাশ মাত্র। এবার পড়ছি শাহজাহানের মৃত্যু। বিজয়ী পুত্র মহিউদ্দিন আওরঙ্গজেবের নেতৃত্বে যখন শাহাবুদ্দিন শাহজাহান আগ্রা দুর্গের দরজা খুলে দিলেন, তার পরিণতি হলো এই যে তাকে তার জীবনের বাকি অংশ দুর্গের একজন বন্দী হিসাবেই অতিবাহিত করতে হলো। শাহজাহানের জন্য যা কিছুদিন পূর্বেও ভারতবর্ষের সম্রাট এবং ভারতবর্ষের রাজত্ব ছাড়াও একজন শিল্পীর মন ছিল, যা হিন্দুস্তানে বন্দী দশায় ধৈর্য ধারণকৃত অবস্থায় লুকিয়েছিল, তাজমহলের মতো অপূর্ব সুন্দর নকশাকারী চিন্তাবিদ দুর্গের 4 দেয়ালের মাঝে তার জীবনের শেষ দিনগুলো কি অভূতপূর্ব দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছেন, তা সত্যিই এক অদ্ভুত কাহিনী। প্রথম দিকে তিনি তার পুত্র আরোপিত বন্দিদশার বিরুদ্ধে সর্বদাই উচ্চকণ্ঠে ছিলেন। তিনি কয়েকবার বিদ্রোহ করার কথা চিন্তা ভাবনাও করেন, কিন্তু আওরঙ্গজেবের কঠোর মনোভাবের সামনে তার কোনো পরিকল্পনাই রূপ লাভ করেনি। তিনি বৃদ্ধ ছিলেন, নুব্জ ছিলেন,
জীবনের শেষ বর্ষের দিকে নিজ সন্তানের কীর্তির বোঝাও বয়ে বেড়াচ্ছিলেন। তার সব সভাসদগণ এবং রাজন্যবর্গ তার পুত্রের প্রতি অনুগত ছিল, শুধু হেরেমের কিছু নারী এবং কিছু খাজা ছাড়া, যা আওরঙ্গজেব তার পিতার সেবার জন্য নিযুক্ত রেখেছিলেন। তারা ছাড়া আর কেউ তার নিকট ছিল না। শাহজাহানের না কোনো পরামর্শদাতা ছিল, না কোনো দূত বা মুশির। হিন্দুস্তানের সব সম্পদ নিজের পকেটে পুরে আওরঙ্গজেব তার পিতা শাহজাহানকে দুর্গের কয়েকটি কক্ষের মধ্যে বন্দী করে রেখেছিলেন। আওরঙ্গজেবের বিজয়ী সেনারা চারদিকে ঘিরে রেখেছিল। গোয়েন্দাদের মাধ্যমে দিনরাত তার উপর কড়া নজরদারি রাখা হতো। বেশ কড়াকড়িভাবে পাহারা দেয়া হচ্ছিল, যেন শাহজাহান বাইরের কারো সাথে যোগাযোগ করতে না পারে, চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে। শাহজাহান রাগত অবস্থায়, আমাকে বলো, বিশ্বস্ত খাজা সারার কি হয়েছে? আওরঙ্গজেব, তার পরিণতি তাই হয়েছে যা বিদ্রোহীদের হয়ে থাকে। শাহজাহান, সে কি বিদ্রোহ করেছিল যে তুমি তাকে এত বড় শাস্তি দিলে? আওরঙ্গজেব, আপনি তার মাধ্যমে একটি চিঠি বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। শাহজাহান, তাতে তার কি দোষ ছিল? মহিউদ্দিন, তুমি আমাকে কেন এত নির্যাতন করছো? এই দুর্গের 4 দেয়ালের মধ্যে বন্দি করেও কি তুমি শান্তি পাচ্ছ না? তুমি এখন আমার তাহরিরের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছ। আমার ধৈর্যের মধ্যেও কি তোমার কোনো সন্দেহ এসেছিল? আওরঙ্গজেব, আমি আপনাকে বারংবার লিখেছিলাম যে বাইরে জগতের সাথে চিঠিপত্র যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। শাহজাহান, এটা কি তোমার আদেশ ছিল? শাহজাহান, সন্তান পিতার উপর আদেশ জারি করে। মহিউদ্দিন, এখন আর আমি তোমাকে কি বলবো? তুমি এখন ভারতের ঘোষিত বাদশাহ, শাহজাহানের পুত্র নও। আওরঙ্গজেব, মহিউদ্দিন আওরঙ্গজেবের ঘোষিত বাদশাহ পরে, প্রথমে সে আপনার সন্তান। শাহজাহান, তাহলে মনে করো পিতা তোমাকে জিজ্ঞাসা করছে যে এই চিঠিপত্র যোগাযোগের উপর নজরদারি কেন করা হলো? এ ধরনের নির্যাতন কি তোমার বাবা সহ্য করতে পারে? আওরঙ্গজেব, যেহেতু এ ধরনের পত্র যোগাযোগের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ও বিদ্রোহ ছড়ানোর সম্ভাবনা থাকে, তাই এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় বলে মনে হয়েছে। শাহজাহান, আমি তোমার এই প্রয়োজনীয়তার কোনো পরোয়া বা গুরুত্ব দেই না। আমি যার সাথে ইচ্ছা পত্র যোগাযোগ করব। আওরঙ্গজেব, সুতরাং যার হাতেই আপনি চিঠিপত্র দেবেন তারই পরিণতি হবে যা আপনার বিশ্বস্ত খাজা সারার সাথে হয়েছে। আমি সব খাজা সারার নামে এক হুঁশিয়ারি বার্তা জারি করেছি যে যদি তারা বিশ্বস্ততা ভঙ্গ করেন তাহলে তাকে বা তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে যা ইতিমধ্যেই একজনকে দেয়া হয়েছে। শাহজাহান, মহিউদ্দিন, যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এমন না হয় যে আমার মুখ থেকে তোমার জন্য কোনো খারাপ প্রার্থনা বেরিয়ে পড়ে। যাও, এখান থেকে চলে যাও। আওরঙ্গজেব, আমি যা কিছু করছি আপনার ও দেশের মঙ্গলের জন্যই করছি। বন্দীদের জন্য নিয়মানুসারে আপনাকে এখন আর কোনো সরঞ্জাম দেয়া হবে না। যদি আপনি চিঠিপত্র লেখাতে চান তো আপনার জন্য একজন খাজা সারা নিযুক্ত করা হয়েছে। তাকে আপনার চিঠির বিষয়বস্তু বলে দিলে সে তা লিখে দেবে। শাহজাহান, তোমার অনেক দয়া, যাও, এখান থেকে এখন চলে যাও। 1658 সালের 8 জুন যখন শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করা হলো, তখন আওরঙ্গজেব খুব দ্রুত শাহী মহলের সেই সব কক্ষ যেখানে মূল্যবান জিনিসপত্র এবং হীরা, স্বর্ণ ও মণিমুক্তা সংরক্ষিত ছিল তালা লাগিয়ে সিলমোহর করে দেন। আওরঙ্গজেবের এক বিশেষ খাজা সারা, যার নাম মোতামিদ, তাকে এসব কক্ষের ওপর নজরদারির জন্য নিযুক্ত করা হলো। যেহেতু শাহজাহান এখন হেরেমের 4 দেয়ালের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছিল, তাই তার পক্ষে ওই কক্ষ পর্যন্ত যাতায়াত খুব সোজা হয়ে পড়েছিল। আর এই কারণেই আওরঙ্গজেব আদেশ জারি করে রেখেছিল যে রাজকোষ খোলার সময় মূল্যবান সব সম্পদের হেফাজতে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। শাহজাদা মোহাম্মদ সুলতান চলে যাওয়ার সেখানে নিযুক্ত খাজা সারা একক দায়িত্বে নিয়োজিত থাকে। সে শাহজাহানের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করত যেমনটা সেন্ট হেলেনায় নেপোলিয়নের সাথে হাডসন করত। শাহজাহান, জাহানারা, মা, একটু এদিকে এসো। জাহানারা, আসছি জাহাপনা। শাহজাহান, মা, আমি এখানে নিযুক্ত খাজা সারাকে বার্তা পাঠিয়েছিলাম যে সেজন্য আমার জন্য পাপোশ এনে দেয়। সে এইমাত্র এটা এনেছে। খুলে দেখো তো এটা কেমন ধরনের পাপোশ। জাহানারা খুলে দেখে। জাহাপনা, এই পাপোশ আপনি কার জন্য আনিয়েছেন? নিজের জন্য নাকি কোনো খাদিমের জন্য? শাহজাহান, কেন, কি হয়েছে? আরে সত্যি সত্যি, এ কেমন বাজে ধরনের পাপোশ পাঠিয়েছে? জাহানারা, বাজে?
জাহাপনা, এটা তো সম্পূর্ণ নকল পাপোশ। দেখুন চামড়াটা কত পাতলা। এমন পাপোশ তো দিল্লিতে কিষানও পড়ে না। শাহজাহান, আমাকে দেখিও না জাহানারা, ওইভাবেই জড়িয়ে রেখে দাও। এসব ওই হারামখোর মোতামিদের দুষ্টামি। মোহাম্মদ সুলতানের চলে যাওয়ার পর সেই এই দুর্গের মালিক হয়ে উঠেছে। আমি বুঝে গেছি ওই নালায়েক এমন নিকৃষ্টই কাজ করে, আমাকে নির্যাতন করে, খুশি হতে চায়। জাহানারা, আল্লাহ করুক সে যেন এই দুনিয়া সিংহাসনে না থাকতে পারে। শাহজাহান, মা, কারোর জন্যই খারাপ প্রার্থনা করো না। মোতামি তো কম সাহসী, যদি তার সাহস বেশি হতো তাহলে আমার সাথে সে এরূপ বাজে আচরণ করত না। আল্লাহ আকবার, আমাকে এমন দিনও দেখতে হলো। জাহানারা চোখে জল এসে যায় এবং ভারাক্রান্ত হয়ে ওঠে। মহাপ্রভু, অন্তর থেকে শুধু একটা আহ বের হয়ে আসে, আর এই আহ এর সাথে জানি না কত খারাপ প্রার্থনা যুক্ত হয়ে বের হয়ে আসে। আমি সবকিছুই জানি, সবকিছুই বুঝি, কিন্তু কি করব? যদি আপনার জন্য কিছু করতে পারতাম। শাহজাহান, তুমি আমার জন্য সম্ভব সবকিছুই করেছ, যা এক মেয়ে তার বাবার জন্য করে থাকে। তুমি নিজের শান্তি, নিজের আরাম সবকিছুই আমার জন্য ত্যাগ করেছ। তুমি তোমার বৃদ্ধ বাবার সেবা মন দিয়ে, সেই ভালোবাসা দিয়ে করেছ যে আমি আমার দুঃখ ভুলে গেছি। জাহানারা, জিল্লে ইলাহি, আমি তো আপনার জন্য কিছুই করতে পারিনি। মেয়ে মানুষ কি বা করতে পারে? শাহজাহান, আমাকে মহাপ্রভু বলো না মা, আমি তো তোমার জন্য ঈশ্বরের ছায়া হয়ে থাকতে পারিনি। এখন আমার নিজেরই ঈশ্বরের ছায়ার প্রয়োজন। জাহানারা, মা, তুমি এত সুন্দরভাবে আমার সেবা করেছ যে এখন আর কোনো দুঃখ অনুভব হচ্ছে না। বন্দি জীবনের এই দিনগুলিতে আমি প্রথমবারের মতো এটা অনুভব করলাম যে তুমি কত পুণ্যবান, সেবাব্রতা এবং সাহসী মেয়ে। আমি গর্বিত যে আমি একজন এমন কন্যার বাবা। কেঁদো না মা, তোমার চোখে জল দেখে আমার অন্তরাত্মার কষ্ট হচ্ছে। চোখের জল মুছে ফেলো আর সৈয়দ মোহাম্মদ ফতহিকে আমার কাছে পাঠিয়ে দাও, যাতে সে ভারতবর্ষের অদেখা বাদশার মনকে প্রসন্ন করার জন্য উত্তম চরিত্রের এবং ভালো মানুষের গল্প শোনায়। সেই একক ঈশ্বরের শপথ, এই ফেরেশতাতুল্য ব্যক্তি আমাদের সম্প্রদায়ের মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। কুরআনুল করিমের তেলাওয়াত ও হাদিসের পাঠ আমার আত্মাকে শান্তি এনে দিয়েছে। ঐতিহাসিক তথ্য ও সাম্প্রদায়িক উন্নয়ন ছাড়াও শাহজাহান তার ছোট কন্যাকে, যে হজরত মীরের মতো অলি আল্লাহর মুরিদ ছিল, খুবই ভালোবাসত। জাহানারা তার বৃদ্ধ পিতার সেবা অত্যন্ত আন্তরিকতার সাথে করতেন। শাহজাহানের এই বয়সে জাহানারার উপস্থিতি তার জন্য বাস্তবিকই ঐশ্বরিক ছিল। শাহজাহান নিজের বিপদের মুখে মাথা নত করে ফেলেছিল। আওরঙ্গজেব প্রথমে দারাশিকো, তারপর মুরাদ এবং তারপর সুলাইমানকে হত্যা করেছিল। এইসব শোকে বৃদ্ধ পিতার মন সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এখন সে একজন পরাজিত ব্যক্তির ন্যায় ধৈর্য ও কৃতজ্ঞতার মাধ্যমে নিজের দিনগুলি পার করছিল। বন্দিদশার এই সময়ে শাহজাহান এবং আওরঙ্গজেবের মধ্যে চিঠিপত্র আদান প্রদান নিয়ে কিছুক্ষণ কথাবার্তা চলে। শাহজাহান, বলো, কি লিখেছে? জাহানারা, লিখেছে যে আপনি আমাকে, আমার কাজকে পালন করাকে ঐশ্বরিক বলেন এবং অন্যের দেশ দখলকারীকে ইসলামের বিরোধিতাকারী বলেন। কিন্তু আপনার স্মরণ রাখা উচিত যে রাষ্ট্রীয় অর্থ এবং রাষ্ট্রীয় সম্পদ সাধারণ জনগণের কল্যাণের জন্য সঞ্চিত থাকে, আরাম আয়েশের জন্য থাকে না। বাদশাহী যাতে আপনার পর পুত্রই তার উত্তরাধিকার হবে, ওটা তো ঈশ্বরের আমানত, যে শান্তিপূর্ণ হয় সেই পায়। এই অর্থ সম্পদ। শাহজাহান, বন্ধ করো, চিঠি বন্ধ করে দাও। জাহানারা, এখনো চিঠি শেষ হয়নি। শাহজাহান, আমি জানি তার এই ভাষণ কখনো শেষ হবে না, কিন্তু সম্ভবত সে এটা জানে না যে আমার সাথে সে যে আচরণ করেছে ওই একই আচরণ তার সন্তান তার সাথেও করবে। এটা আমি তাকে চিঠির মাধ্যমেও জানিয়েছি। জাহানারা, আর তার উত্তর এই চিঠির মধ্যে দেওয়া আছে। শাহজাহান, কি লিখেছে? জাহানারা, লিখেছে, যা কিছু হয় খোদার নির্দেশেই হয়। আমি যা কিছু করছি তাই আমার পূর্ববর্তীরাও করেছে। এতে তাহলে আশ্চর্য হওয়ার কি আছে? যদি খোদার ইচ্ছা তাই হয়, তবে আমার সন্তানও আমার সাথে একই আচরণ করবে। আমি খোদার ইচ্ছা এবং তার হুকুমের মধ্যে কোনো পার্থক্য রচনা করব না। কিন্তু যেহেতু আমার উদ্দেশ্য ভালো এবং খোদার সাহায্য সবসময় ভালো উদ্দেশ্যের সাথে থাকে,
এজন্য আমার আস্থা রাখা উচিত যে আমার সন্তান আমার সাথে ভালোই আচরণ করবে। শাহজাহান, খোদার ইচ্ছা, খোদার ইচ্ছা, খোদার ইচ্ছা অবশ্যই এরকমই হবে। সেদিন অবশ্যই আসবে যখন মহিউদ্দিন তার সন্তানকে বিদ্রোহী ও অকৃতজ্ঞ বলবে। তাহলে সে উল্টো তখন এই জবাব দেবে, বলো, তুমি তোমার বাবার সাথে কেমন আচরণ করেছিলে? তুমি কি বিদ্রোহী হয়ে যাওনি? তুমি কি তোমার বাবাকে প্রতারিত করনি? জাহানারা, চিঠি একটু অংশ এখনো রয়ে গেছে, সেটাও শুনে নিন। শাহজাহান, শোনাও। জাহানারা, লিখেছে, আপনি কেন আমাকে খারাপ বলেন? কি আপনি আপনার ভাই খসরু ও পারভেজকে ভুলে গেছেন? তারা কি আপনাকে কোনো গালমন্দ দিয়েছিল? কিন্তু তারপরও আপনি তাদের সাথে অসৌজন্যমূলক খারাপ আচরণ করেছেন। শাহজাহান আর আওরঙ্গজেবের মধ্যে এই চিঠিপত্র এক যুগ ধরে চলে। এরপর আওরঙ্গজেব তার বাবাকে নিজেই চিঠিপত্র লেখা বন্ধ করে দেয়। কখনো কখনো মুন্সিদের দ্বারা কিছু লিখে পাঠিয়ে দিত, কিন্তু পরে সেটাও বন্ধ হয়ে যায়। শাহজাহান আওরঙ্গজেবের সাথে না তরবারি যুদ্ধে সফল হয়েছে, না কলমের যুদ্ধে। কিছুদিন পরে সে প্রাকৃতিক বিচারের কাছে আত্মসমর্পণ করে। এখন সে ভাগ্যের দোষও দেয় না। তাজমহলের সমাধি যে মৃত্যুকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আর যে সচক্ষের জল যুগের গালে নিজের সকল সফলতা সহ মণ্ডিত করেছিল, এখন তার কাঙ্ক্ষিত মৃত্যুর দৃশ্যের অপেক্ষায় ছিল। মোসায়েব ও আলাম অর্থাৎ মুসিবদের এই জীবন থেকে মুক্তি অর্জনের ইচ্ছা শাহজাহানের হৃদয়ে সব সময় উচ্চারিত ছিল। অবশেষে ১৬৬৬ সালের জানুয়ারিতে তা পূর্ণ হয়। ৭ জানুয়ারি শাহজাহান এক বিশেষ তেল দিয়ে নিজের শরীরে মালিশ করায়। এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে যায়। শাহজাহান বিষাদ মাখা কণ্ঠে, এই তেলের মালিশ আমার কোনো উপকারই আসেনি, বরং এতে ক্ষতিই হয়েছে। এখন মনে হচ্ছে যে শরীরে আর প্রাণশক্তি নেই। সৈয়দ মোহাম্মদ কনুজি, খোদার ইচ্ছা যদি সহায় হয় তবে আপনি স্বাস্থ্যবান হয়ে উঠবেন। শাহজাহান, সৈয়দ সাহেব, স্বাস্থ্যবান হওয়ার আর কোনো ইচ্ছে নেই। এখন তো মনে হচ্ছে তাড়াতাড়ি এ জীবন পরিসমাপ্তি হোক। সৈয়দ কনুজি, জীবন তো খোদাতালা আল্লাহর জন্য দান করেছেন। জাহাপনা, তার প্রতিটি মুহূর্তে ধৈর্য ও কৃতজ্ঞতায় অতিবাহিত করা উচিত। এটা ঈশ্বরের অনেক বড় দান। সুখ দুঃখ তো প্রত্যেক মানুষের জীবনেই থাকে। শাহজাহান, আপনি ঠিকই বলেছেন সৈয়দ সাহেব, কিন্তু বাস্তব এটা যে আমি এই পৃথিবীর স্মরণ থেকে এখন মুক্ত হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করি। মৃত্যু তো তার জন্য নির্ধারিত সময়ই আসবে, কিন্তু তাকে নিকটে দেখার যে বাসনা জন্ম নিয়েছে, তাকে তো শেষ করেও করা যাচ্ছে না। সৈয়দ কানুজি, জাহাপনা, প্রত্যাখ্যান ও আলাম থেকে মুক্তি অর্জনের পথ তো মৃত্যু উপস্থাপন করে না। মৃত্যুর পরও তার যন্ত্রণা মানুষকেই দিয়ে থাকে। প্রার্থনা করেন যেন আপনার পরাজয়ের জীবন সব ধরনের পাপ থেকে পবিত্র থাকে। শাহজাহান, সৈয়দ সাহেব, আমি ঈশ্বরের দরবারে সবসময়ের জন্য এই প্রার্থনাই করে যাচ্ছি। এই জীবন থেকে আমি এখন ক্লান্ত। জীবনের ৭৪ বছর পূর্ণ হয়ে গেছে। এই সময় আমি বিজয় ও ধ্বংস দেখেছি, ব্যর্থতা আর অপূর্ণতা থেকেও শিখেছি। সিংহাসনে বসার আগে অনেক বনের মাটিতে থেকেছি, দীর্ঘ থেকে দীর্ঘতর ভ্রমণ করেছি, অনেক কষ্ট সহ্য করেছি, আনন্দ দেখেছি, আর এখন শেষ বয়সে বিশ্বাসঘাতকতার জ্বালাও সহ্য করছি। সুতরাং জীবনে যা কিছু ঘটে তার সবটাই দেখেছি। এখন খোদার ইচ্ছার উপর আমি পূর্ণভাবে আস্থাশীল। একজন সেবক ভেতরে প্রবেশ করে। সেবক, জিল্লে ইলাহি, বদ্ধ চিকিৎসক, বান্দরবনে শুভাগমন হয়েছে। শাহজাহান, তাকে নিয়ে আসো। সেবক, ঠিক আছে জিল্লে ইলাহি, চলে যায়। শাহজাহান, আমি এই বদ্যের অনেক প্রশংসা শুনেছি। আমাকে বলা হয়েছে ইনি হাঁপানি রোগীর চিকিৎসায় বিখ্যাত। সৈয়দ সাহেব, শরীরের খারাপ অবস্থা আমাকে বেশ কষ্ট দিচ্ছে। চিকিৎসার ৯ম দিনে বান্দরবানের চিকিৎসায় শাহজাহানের হাঁপানি সম্পূর্ণ দূর হয়ে যায়। ফলে তাকে বেশ আরাম বোধ হয়। কিন্তু বৃদ্ধ বয়সের অন্যান্য উপসর্গ যেমন ছিল তেমনিই রয়ে যায়। সর্দি ছিল। শরবত পান করতে করতে শাহজাহানের ঠোঁটে চড়া পড়ে গিয়েছিল। অসুস্থতা এবং অস্থিরতা খুব বেড়ে গিয়েছিল। রোগীর শ্বাসকষ্টই দূর হয়ে গিয়েছিল, কিন্তু অন্যান্য উপসর্গ দিনের পর দিন বাড়তেই থাকে। এখন এমন সময় উপনীত হলো যে ঔষধ এবং পথ্য কোনোটাই ফলদায়ক হচ্ছিল না। ২২ জানুয়ারি বুধবার ১৬৬১ সালের রাতের প্রথম প্রহরে প্রাণের আশ্বাস আর অবশিষ্ট থাকল না।
শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ অবস্থায় শাহজাহানের শয্যার পাশে হেরেমের মেয়েরা দাঁড়িয়ে কাঁদছিল। শাহজাহান তার সমস্ত শক্তি ও জ্ঞানকে একত্রিত করে তার জীবিত স্ত্রীদের নিজের কাছে ডেকে এনেছিলেন। আকবরাবাদী মহল এবং ফতেহপুরী মহলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। শাহজাহান স্ত্রীদের সান্ত্বনা দিতে দিতে, কেঁদো না, তোমাদের এই ভালোবাসা ঈশ্বরের রায়কে ঠেকাতে পারবে না। ধৈর্য ধরো, খোদার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে তিনি আমাকে এই দুঃখে ভরা পৃথিবী থেকে মুক্তি দিতে চলেছেন। সব মহিলারা সমস্বরে কাঁদতে থাকে। শাহজাহান, জাহানারা, 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 বলুন আব্বাজি। শাহজাহান, মা, তুমি তো আমার অনেক সেবা করেছ, ঈশ্বর তোমাকে পুরস্কার দিন। দেখো, আমি আমার শেষ ইচ্ছা প্রকাশ করছি যে তোমার সৎ বোন হুসনার বানুকে যেন ভুলে যেও না। আমার বিশ্বাস আছে যে তুমি তাকে ভুলে যাবে না, কিন্তু আমার আত্মার শান্তির জন্য আমি তোমাকে তাগিদ দিচ্ছি যে মহলের অন্যান্য মহিলা যারা আমার মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে যাবে তাদের লালন পালনের দিকে অবশ্যই খেয়াল রাখবে। মুরাদের নিঃস্ব ছেলেমেয়ে যেভাবে তুমি খেয়াল রেখেছ, একইভাবে এই অভিভাবকহীন মেয়েদের তুমি খেয়াল রাখবে। শুনছ মা? জাহানারা হতচকিত হওয়ার অবস্থায়, শুনছি আব্বাজি। শাহজাহান, এসো, আমার পাশে বসো। আমি তোমার মাথায় শেষবারের মতো আমার স্নেহের পরশ বুলিয়ে দিতে চাই। জাহানারা পালঙ্কের ওপর বসে পড়ে এবং শাহজাহান শেষবারের মতো তার স্নেহের হাত জাহানারার মাথায় বুলিয়ে দেয়। শাহজাহান আকবরাবাদী মহল ও ফতেহপুরী মহলের দিকে চেয়ে, এই মেয়েরা আমার যথেষ্ট সেবা করেছে। এই মেয়েরা আরও বেশি কান্নাকাটি শুরু করে দেয়। শাহজাহান, সাহস রাখো, জীবন এবং মৃত্যু কোনো নতুন জিনিস নয় যে জীবিত একদিন তাকে মরতেই হবে। সাহস রাখো। জাহানারা, যাও মা, এই সামনে জানালার কপাট খুলে দাও। আমি শেষবারের মতো আরজুমান্দ বানুর শেষ বিশ্রামস্থল দেখতে চাই। জাহানারা জানালার কপাট খুলে দেয়। শাহজাহান জানলা দিয়ে তাজমহল দেখতে থাকে। আশা ছিল যে আমি আমার জীবনের সকল সুন্দর চিন্তাকে এই রকমের স্থায়ী রূপ দিতে পারতাম। কত সুন্দর সমাধিস্থল! আরজুমান্দ বানু নিশ্চয়ই শান্তি পাচ্ছে। আহ, তার নাম উচ্চারণ করতেই সমন বুরুজ ফের আবার জেগে উঠল। যমুনার ঢেউ আবার প্রবাহ পেয়ে গেল। শাহজাহান আবার এই মনোমুগ্ধকর পরিবেশের প্রবাহমান বাতাসের শ্বাস প্রশ্বাস কিছুক্ষণের জন্য নিতে লাগল। দম বন্ধ হয়ে যায়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো পালক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত দূত। হে প্রভু, পার্থিব ও অপার্থিব উভয় জগতেই তুমি আমার প্রতি দয়া করো এবং আমাকে জাহান্নামের অগ্নিশিখা থেকে বাঁচাও। প্রার্থনা শেষ হতেই শাহাবুদ্দিন শাহজাহান তাজমহলের দিকে মুখ ফিরিয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে যায়। তখন রাত 10:30। সে সমন বুরুজে এক লম্বা চওড়া পালঙ্ককে স্বপ্নে বিভোর ছিল। জানলা দিয়ে তাজমহল দেখা যাচ্ছিল। ওই জ্যোৎস্নার আলোয় তাকে দেখতে এক স্বপ্নের মতো মনে হচ্ছিল। তাকে সমন বুরুজে শায়িত অবস্থায় দেখা যায়। শাহজাহানের ওসিয়ত বা অন্তিম ইচ্ছা ছিল যে তাকে তাজমহলে নিজের প্রিয়তমায় স্ত্রীর পাশে সমাহিত করা হয়। সুতরাং শবদেহ মমতাজ মহলের মধ্যে নিয়ে যাওয়া হলো। জানাজা শেষে সেখানেই মৃতদেহটি আরজুমান্দ বানুর কোলেই চিরকাল রেখে দেয়া হয়।